স্বাধীনতা দিবস কি? জয় হিন্দ, জয় বাংলা, জয় ভারতবর্ষ। নারে তাকবীর, নারে তাকবীর। স্বাধীনতা দিবস কি? 15ই আগস্ট কি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, এই মুহূর্তে আমরা সমাপ্ত করলাম আমাদের সেই ভারতবর্ষের সাদা এবং সবুজ গেরুয়া সেই পতাকা উত্তোলন করা আমরা সমাপ্ত করলাম। এখন কিছুক্ষণ আলোচনা সভা চলবে। আলোচনা সভায় সর্বপ্রথমে আমাদের খুব মহাব্বতের মানুষ, খুব কাছের মানুষ, আমাদের ভাদুড়িয়া এতিমখানা মাদ্রাসার যিনি সেক্রেটারি বা দায়িত্বে রয়েছেন, হজরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব স্বাধীনতা সম্পর্কে দু চার কথা বলছেন। আপনারা সকলে ধীর স্থিরভাবে তানার কথাগুলো শ্রবণ করেন। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ভাই, আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাদুড়িয়া ইমাম মুয়াজ্জিন কমিটির উদ্যোগে মাওলানা আবুল কালাম, মাওলানা মফিজুল ইসলাম, এনাদের একান্ত উদ্যোগেই যে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, এতে উপস্থিত হয়েছেন আমাদের স্বনামধন্য আলেম উলামা, ইমাম মুয়াজ্জিন এবং সমাজের বিশিষ্ট জ্ঞানীগুণী শিক্ষিত ব্যক্তিত্বরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য আলা হজরত মাওলানা মুসলিম আলী সাহেব শিক্ষক, আলহাজ মাওলানা মোহাইমেনু, আলহাজ মাওলানা শহীদুল ইসলাম এবং উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। আমি সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে একথাই বলতে চাই, স্বাধীনতা কথাটা নিয়ে এসেছেন যিনি, তিনি একজন মুসলিম। যে তেরঙ্গা পতাকাটা তোলা হয়েছে, এই তেরঙ্গা পতাকার যিনি জন্মদাতা, যিনি এটাকে এই নকশা তৈরি করে ভারতবর্ষকে উপহার দিয়েছেন, তিনি একজন মুসলিম। এই স্বাধীনতার সুব্যবস্থা করার জন্য যে সমস্ত আলেম উলামাগণ শহীদ হয়েছেন, তারা মুসলিম। কিন্তু আজ পরিতাপের বিষয়, আমরা যদি লক্ষ্য করি, একটি সুশিক্ষিত মানুষ, যাকে আমরা স্নাতক বলি, তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভারতবর্ষের ৫ জন স্বাধীনতা সংগ্রামীর নাম বলেন, তিনি বলবেন বিনয় বাদল দীনেশ, গান্ধীজি, সুভাষচন্দ্র বোস। এনারাই স্বাধীনতা সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এনাদের জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কিন্তু আমাদের এক ইত্যাগ্রে আমার প্রাণপ্রিয় ভাই জাকারিয়া সাহেব বলছিলেন, যে সমস্ত আলেম উলামারা প্রাণ দিয়েছে, তারা কেউ কেউ বলেছেন সমস্ত যারা গুলি খেয়েছে তাদেরকে পরীক্ষা করে দেখা হোক, পিছন দিয়ে যদি কাউকে গুলি লেগে থাকে তারা বীর পুরুষের খাতায় নাম রাখবে না, তারা স্বাধীনতা সংগ্রামী হিসাবে মুসলমানদের জন্য রাখবে না। আবার খুব তাড়াতাড়ি আমাদের সামনে দিন আসবে
যেখানে হয়তো তাদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে আবার। সেজন্য মুসলিমদের মধ্যে মাইনরিটির নাম করে যাদের হাতে আজকে রাজক্ষমতা, মানদণ্ড, আইনদণ্ড, তারা মুসলমানদের সম্পত্তিকে করপ করতে চায়, তারা মুসলমানদের অধিকার ছিনিয়ে নিতে চায়। আমরা আমাদের দেহে রক্ত থাকতে তাদের এই কর্ম কখনোই সফল হতে দেব না, এই প্রতিজ্ঞা আমরা করব। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের সবাই হার্দিক অভিনন্দন জানিয়ে আগামী দিনে সুন্দরভাবে যাতে আমরা পথ চলতে পারি আর আমাদের ইমাম মর্জেন সফলতা লাভ করুক এ কামনা করে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।